আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাওয়ার অফ নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও লেকচার দাখিল পরীক্ষার্থী 2026, বিষয় আরবি দ্বিতীয় পত্র, পঞ্চম ভিডিও লেকচার। আজকের ভিডিও লেকচারে একটা প্রশ্ন এবং তার উত্তর রয়েছে। প্রশ্নটা হলো, মা হুয়া ইসমুল মাফউল ওয়া কাইফা ইউসাবু ইসমুল মাফউল বাইয়িন বিল আমসিলা। সো এই প্রশ্নটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, কারণ সিমিলার একটা প্রশ্ন চতুর্থ ভিডিও লেকচারে ছিল, মা হুয়াল ইসমুল ফাইল ওয়া কাইফা ইউসাবু ইসমুল ফাইল বাইয়িন বিল আমসিলা। তো ইসমুল ফাইল, ইসমুল মাফউল, এটা মিনাল মুশতাক্কাত, মানে যে আসমাউল মুশতাক্কা রয়েছে তারই একটা প্রকার। তো আসমাউল মুশতাক্কা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে সাতটা। তার প্রথম ছিল ইসমুল ফাইল, দ্বিতীয় ছিল সিয়াগুল মুবালাগা, তৃতীয় হলো ইসমুল মাফউল। তো ইসমুল মাফউল এই ভিডিও লেকচার বা এই প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাকে ইসমুল ফাইলের ভিডিও লেকচারটা যদি আমি দেখে আসি, তাহলে খুব সহজে এই ভিডিও লেকচারটা বোঝা যাবে বা জানা যাবে। কারণ ইসমুল মাফউল এবং ইসমুল ফাইলের মধ্যে একটা রিলেটিভিটি রয়েছে। সো ইসমুল ফাইল দেখলে পরা ইসমুল মাফউলের অর্ধেক ওখান থেকে আইডিয়া করা যাবে, আর বাকিটা এটা দেখার সাথেই তুমি ক্লিয়ারলি লেকচারটা বুঝে ফেলতে পারবে। তারপরেও যদি তোমরা আমার লেকচার বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে লিখো কোথায় সমস্যা হচ্ছে, কি সমস্যা হচ্ছে, তাহলে আমি জানতে পারবো যে তোমাদের সমস্যাগুলো কোথায়। সেই অনুযায়ী আমি পরবর্তী ভিডিও লেকচারে কারেকশন করে তোমার মতো করে তুমি যাতে বুঝতে পারো সেভাবে আমি দেওয়ার চেষ্টা করব। এবং সবসময় আমি আশাবাদী যে তোমরা তোমাদের লেখাপড়ার স্কিল ডেভেলপ করবে। তো আমার এই ভিডিও লেকচার আশা করি তোমাকে কিছুটা হলেও তোমার আরবি ভাষা, সাহিত্য, গ্রামারের যে লেভেল রয়েছে সেই লেভেলকে ইমপ্রেস করবে। ওকে, এই মুহূর্তে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা যেখান থেকে আমাদের ভিডিও লেকচার দেখছেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো আমরা প্রশ্নটা দেখি, মা হুয়া ইসমুল মাফউল ওয়া কাইফা ইউসাবু ইসমুল মাফউল বাইয়িন বিল আমসিলা। প্রশ্নটা নিজের মতো করে আগে বুঝে নেব। এখানে বলা হয়েছে ইসমুল মাফউল কি। তো ইসমুল মাফউল কি, ইসমুল ফাইল কি, এটাকে কিভাবে আমাকে ব্যাখ্যা দিতে হয় সেটা আমরা অতীতের ভিডিও লেকচারেও বলেছি, এখনো বলছি যে শাব্দিক এবং পারিভাষিক অর্থ লিখতে হয়। তারপরে এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে ওকাইফা ইউসাবু ইসমুল মাফউল, ইসমুল মাফউল কিভাবে তৈরি করতে হয়, ইসমুল মাফউল কিভাবে বানাতে হয়। সো প্রত্যেকটা আসমাউল মুশতাক্কার যেখানে এরকম প্রশ্ন করা হবে, সেখানে স্পেসিফিক কিছু মেথড রয়েছে। ইসমুল ফাইলের একটা মেথড রয়েছে, ইসমুল মাফউলের আরেকটা মেথড মেথড রয়েছে। সো সেই মেথডটা জানলে পড়াই হয়ে যাবে। বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহ কি করতে বলছে, এটা বর্ণনা দিতে বলছে। এবং ইসমুল মাফউলের পারিভাষিক তারা তথা নহুবিদদের নিকট নহুবিদদের নিকট ইসমুল মাফউল কি জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিও লেকচারের মধ্যে। ওকে, তাহলে আমরা শুরু করি। মা হুয়া ইসমুল মাফউল ওয়া কাইফা ইউসাবু ইসমুল মাফউল বাইয়িন বিল আমসিলা। মা হুয়া ইসমুল মাফউল, তো আমাকে এখানে ইসিম, এটাকে শাব্দিক অর্থ আমাকে এক্সপ্লেইন করতে হবে, আল মাফউল কে তারপরে করতে হবে, তারপরে যে ইসমুল মাফউলের পারিভাষিক অর্থ দিলে পরে দ্যাট উইল বি আনসার। সো আমরা জানি যে ইসমুল মাফউল মুরাক্কাবুন মিন মিন কালিমাতাইন। এই যে ইসমুন একটা শব্দ, আল মাফউল আরেকটা শব্দ। তো শব্দকে বলা হয় কালিমা, আর কালিমাতাইনি এটা হচ্ছে কালিমার দ্বিবচন, আর মুরাক্কাবুন মানে যুক্ত। তো মুরাক্কাবুন মিন কালিমাতাইনি, ইসমুল মাফউল এটা দুইটা কালিমার সমন্বয়ে গঠিত। ওকে, এখন আল ইসমু লফজু জামেদ, এটা হচ্ছে জামেদ শব্দ। জামেদ মানে হচ্ছে কোনো কিছু থেকে বের হয়ে আসে নাই। মানাহু, তার অর্থ কি, আল আলামা চিহ্ন, আবিল উলু অথবা উঁচু। ওকে, তাহলে দুইটা অর্থ রয়েছে ইসিমের, আল আলামা
ওয়াল উলু। এবার আসবো ওয়াল মাফউল। মাফউল কি জিনিস? ওয়াল মাফউল হুয়াল মুফরাদ আল মুযাক্কার লিইসমিল মাফউল মিনাল মাসদারিল ফা'ল মানাহু আল মা'মুল। ইসমুল মাফউল, এই যে যদি লাস্টের থেকে অনুবাদ করি, এই আল ফেল থেকে, ফুল স্টপ থেকে, ফেল মাজদার থেকে ইসমে মাফউলের মুফরাদ মুযাক্কারের সিগা। তার মানে আল মাফউল এটা মুফরাদ মুযাক্কার, হ্যাঁ, বাহাস ইসমে মাফউল, মাজদার আল ফেল, মানাহু তার অর্থ কি? আল মামুল। আল মামুল। তাহলে ইসমুল মাফউল এর শাব্দিক এবং এর শাব্দিক অর্থটা আমরা ক্লিয়ার হলাম। এবার আমাকে ইসমুল মাফউলের পারিভাষিক অর্থ তথা নাহবিদদের নিকট এবং সরববিদদের নিকট ইসমুল মাফউলটা কি জিনিস, তারা এর কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটাকে ক্লিয়ার করতে হবে। হেডলাইন এভাবে লিখেছি: ইসমুল মাফউল ইনদা উলামাইন নাহবি ওয়াস সরফ। নাহবিদ এবং সরফবিদদের নিকট ইসমুল মাফউল। তো এখানে দেখো সংজ্ঞাটা দেওয়া হয়েছে: ইসমুল মাফউল ইসমুন মুশতাক্কুন মিনাল ফি'লিল মাবনি লিল মাজহুল লিদালালাতি আলা মান ওয়াকা আলাইহিল ফা'ল। বলা হয়েছে ইসমুল মাফউল এটা হলো ইসিম, আল মাফউল এটা ইসিম, মুশতাক্কুন মানে মাখুযুন বের হয়েছে, হ্যাঁ, মিনাল ফি'লিল মাবনি লিল মাজহুল মানে ফেলে মাদি, ফেলে মজহুল থেকে। সেই ফেলটা ফেলে মাদি হতে পারে এবং ফেল মুদারে হতে পারে। আমার এখানে বলা হয়েছে লিদিলালাতি আলা মান ওয়াকা আলাইহিল ফা'ল, মানে মাফউলের সংজ্ঞাটা দেওয়া হয়েছে। মাফউল বলতে কি বোঝায়? সেটা হলো আলা মান ওয়াকা আলাইহিল ফা'ল, যার উপর ফেলটা পতিত হয়। গ্রামারের পরিভাষা আরেকটা সংজ্ঞাও রয়েছে: আল্লাযী ওয়াকা আলাইহি ফি'লুল ফাইলিল হাকীকি আমিল মাজাজি। ফাইলে হাকিকির ফেল যার উপর পতিত হয় অথবা ফাইলে মাজাজির ফেল যার উপর পতিত হয় সেটাকেই মাফউল বলা হয়। আমরা নাহু অংশে যখন আল মাফউলাত মানে মাফউলাত নিয়ে আলোচনা করব, সেখানে এটা বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা সংজ্ঞাটা পেয়ে গেলাম। এবার আমাকে দ্বিতীয় যে অংশ রয়েছে, ওয়াইসাবু মিনাল ফি'লি সুলাসি আলা ওয়াজনি মাফউল ফাইযা কানা আসলুল ফি'ল মু'তাল। আচ্ছা, ওয়াইসাবু মিনাল ফি'লি সুলাসি আলা ওয়াজনি মাফউল মানে আল ফি'লু সুলাস, আল ফি'লুল মাদি আস-সুলাসি আল মাজহুল আস-সাহিহ। একটা মানে ফেলে মাদি সুলাসি এবং সুলাসি মাজহুল এবং সহিহ। ফেলে মাদি, ফেলে মাদি, সুলাসি, মাজহুল এবং সহিহ, এই চারটা কন্ডিশন মনে রাখবে। যে যদি ফেলটা এরকম হয় তাহলে ইসমে মাফউলের সিগা এটা হুবহু এই মাফউলের ওজনেই আসবে, মানে মাফউলের সাথে এরকম মিল হবে। যেমন মাফহুমুন, মাফহুমুন, দেখো মাফউলের সিগার সাথে হুবহু মিল হয়েছে, কারণ এই ফেলটা ফেলে মাদি, সুলাসি, মাজহুল এবং সহিহ। দ্বিতীয় আরেকটা কথা বলা হয়েছে, ফাইজা কানা আসলুল ফেল মু'তাল, যদি ফেলে মাদি, সুলাসি, আল মাজহুল কিন্তু মু'তাল, যদি মু'তাল হয় সেখানে হুবহু, সেখানে স্ট্যান্ডার্ড ও ইসমে মাফউলের থেকে এরকম, তবে একটু পরিবর্তন হবে। কিসের জন্য? যে ফেলের মধ্যে মু'তাল রয়েছে, হরফে ইল্লাত রয়েছে, ওই হরফে ইল্লাতকে কখনো হযফ করা হয়, কখনো ইদগাম করা হয়, কখনো হরফে ইল্লাতকে পরিবর্তন করে ইদগাম করা হয়, যার কারণে একটু পরিবর্তন হবে। যেমন দেখো মাকুলুন, মাকুলুন এটা মাফউলুন এর মতন ফিগার দেখাচ্ছে না, কিন্তু মূলত মাকবুলুন, দুইটা ওয়াও ছিল, তো একটা ওয়াওকে হযফ করা হয়েছে, তখন হয়েছে মাকুলুন। আবার দেখো
যদি আমরা দেখি যে মাবিউন, এটা ইসমে মাফউলের সিগা। মাবিউন, ইয়ার পরে একটা অ ছিল, ওই অটাকে হযফ করা হয়েছে, তাহলে হযফ পাওয়া গেল। আবার ইদগাম পাওয়া যাচ্ছে, যেমন মাদউন, মাদউন, দুইটা অ ছিল লাস্টে, একটা অকে আর একটা অ এর মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে। আবার দেখো মাবনিয়ুন, অকে ইয়া করা হয়েছে, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দিয়ে মাবনিয়ুন, এটা ইসমে মাফউলের সিগা হয়েছে। ওকে, এখানে বিস্তারিত দেখো। ফাইজা কানা আসলুল ফেল মুতাল, যদি ফেলটা সহি হয়, সুলাসি হয়, তারপরে ফেলে মাউদি হয়, মাশহুর, সেখান থেকে ইসমে মাফউলের ওজনে কি হবে, হুবহু এরকম ইসমে মাফউলের সিগা হবে, যেমন মাফহুম। আর যদি ফেলটা মুতাল হয়, ফেলটা যদি আল ফিআল সুলাসি, আল মাদি, আল মাজহুল যদি মুতাল হয়, তখন কি হবে, এই যে চারটা নিয়ম এখানে বসে। আল আইনুল ওয়াসত, মানে মুতাল্লুল আইন বিল ওয়াও, মনে রাখার জন্য বলছি যে মুতাল্লুল আইন বিল ওয়াও, মুতাল্লুল আইন বিল ইয়া, আইন কলেমা যদি ওয়াও হয় এবং আইন কলেমা যদি ইয়া দ্বারা মুতাল হয়, তখন ওই ওয়াও ওয়াওকে হযফ করে দিলে পরে কি হয়ে যাবে, ইসমে মাফউলের সিগা হয়ে যাবে। আর মুতাল্লুল লাম বিল ওয়াও আর মুতাল্লুল লাম বিল ইয়া যদি এরকম হয়, তখন মুতাল্লুল লাম বিল ওয়াও এটাকে ইদগাম করতে হয়, আর মুতাল্লুল লাম বিল ইয়া এটাকে পরিবর্তন করে তারপরে ইদগাম করতে হয়। এখানে লেখা রয়েছে মুতাল্লুল আইন বিল ওয়াও, মানে আইন কালিমা মুতাল ওয়াও যেটা, তুহদাফু ওয়াও মাফউলিহি মিনাল কালিমা, এই মাফউলের মধ্যে যে ওয়াও রয়েছে সেই ওয়াওটাকে পরিবর্তন করে দিতে, তুহজাফু হযফ করে দিতে হবে। যেমন দেখো মাকুলুন, মাকুল মিম কফ ওয়াও, মাকুলুন, এখানে মাকবুলুন, দুইটা ওয়াও ছিল, একটা ওয়াওকে হযফ করা হয়েছে। তো মাকুলুন এটাও এই মাফউলুন, এই স্ট্যান্ডার্ডের সাথে মৌলিকভাবে মিল রয়েছে, মৌলিকভাবে মিল রয়েছে। ইনস্ট্যান্টলি যদিও মাফউল স্ট্যান্ডার্ডের সাথে সিমিলার নয়, এই ফিগারের সাথে মেলে না, কিন্তু মৌলিক বিবেচনায় মাফউলের সাথে হুবহু মিল রয়েছে, কিন্তু হযফ করা হয়েছে। ওকে, আবার মুতাল্লুল আইন বিল ইয়া, যদি মুতাল্লুল আইন বিল ইয়া হয় তুহজাফু ওয়াও মাফউলিহি মিনাল কালিমা, তাহলে মুতাল্লুল আইন বিল ওয়াও হলে পারা ওয়াওকে হযফ করতে হবে, মুতাল্লুল আইন বিল ইয়া হলে পারা ইয়াকে ওয়াওকে হযফ করতে হবে। যেমন দেখো মাবিউন, মাবিউন, ইয়ার পরে একটা ওয়াও ছিল, এই ওয়াওকে হযফ করে দিয়ে মাবিউন, মুতাল্লুল আইন বিলিয়া হলেও ওই অকে হজম করে দিলে দ্যাট উইল বি মাফউল বিহি, মাফউল ইসমুল মাফউল হয়ে যাবে। এবার যাই মুতাল্লুল লাম বিল ওয়াও, মুতাল্লুল লাম বিল ওয়াও যদি হয়, যেমন মাদউবুন, মাদউবুন, আইনের পরে দুইটা ওয়াও রয়েছে, তাহলে একটা ওয়াওকে আর একটা ওয়া এর মধ্যে ইদগাম করে দিলে হয়ে গেল মাদউবুন, মাদউবুন। তাহলে লেখা হয়েছে মুতাল্লুল লাম বিল ওয়াও তুদগাম ওয়াউল ফিল ফি ওয়াউ মাফউলিহি, ফেলের অকে মাফুলের অ এর মধ্যে ইদগাম করে দিলে মাদউবুন ইসমে মাফুলের সিগা হয়ে গেল। এবার যদি মুতাল্লিল লাম বিল ইয়া হয়, তাহলে বুঝছো তুকাল্লাবু ওয়াও মাফউল ইয়া, তখন ইয়াকে তুকাল্লিবু ওয়াও, ওয়াওকে পরিবর্তন করতে হবে ইয়ার মধ্যে, অতুদগামু আল ইয়া ফিল ইয়া, আর ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দিতে হবে। যেমন মাবনিয়ুন, তো মাবনিয়ুন এটা কেমন ছিল, আসলে ছিল মাবনিয়ুন, ইয়ার পরে অ ছিল, অকে ইয়া করা হয়েছে, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে। ওকে, এবার দেখি আমরা আদ-দারসু মাফহুমুন লাদাতুল্লাহ, এই মাফহুমুন এটা কি, ইসমুল মাফহুম। আমরা কাওয়ায়েদ কি পড়েছি, আমরা কাওয়ায়েদ পড়েছি যে
ইসাবু ইসমুল মাফউল মিনাল ফি'লিল মাদি আস-সুলাসি আল মাজহুল আস-সহিহ আলা ওয়াজনে মাফউলুন। ফেলটা তিন হরফ বিশিষ্ট, ফেলে মাদি হবে, তিন হরফ বিশিষ্ট হবে, মাজহুল হবে এবং সহিহ হবে। এই চারটা কন্ডিশন যদি ফেলের মধ্যে পাওয়া যায়, সেই ফেল থেকে ইসমে মাফউলের সিগা হবে মাফউলুনের ওজনে। দেখুন, মাফহুমুন এটা মাফউলুনের ওজনে হয়েছে। ওকে, এই যে ফুহিমা ফেল থেকে, এটা মাজহুল, ফেলে মাদি মাজহুল থেকে নেওয়া হয়েছে। সহিহ কোন ধরনের ফেল? দ্বিতীয় বলা হয়েছিল ওয়াইদা কান আল ফেল আল মুতাল, যদি ফেলটা মুতাল হয়। সেখানে আমি বলেছি মুতাল্লুল আইন বিল ওয়াও, মুতাল্লুল আইন বিল ইয়া। মুতাল্লুল আইন বিল ওয়াও হলে এবং মুতাল্লুল আইন বিল ইয়া হলে পারা ওই ওয়াওকে হযফ করে দিলে পারাই দ্যাট উইল বি আনসার। যেমন দেখো, আল হাক্কু মাকুলুন আলা আলসিনাতি শুহুদ, এটা ছিল মাকবুলুন, দুইটা ওয়াও, একটা ওয়াওকে হযফ করা হয়েছে, তাহলে এটা মুতাল্লুল আইন, মুতাল্লুল আইন বিল ওয়াও, তো ওয়াওকে হযফ করা হয়েছে। ওই দ্বিতীয় কাওয়াইদ। আল কুতনু মাবিউন বিসামানিন কাবীর, এই মাবিউন, মাবিউন ইয়ার পরে একটা অও ছিল, তো এই অওটাকে হযফ করা হয়েছে, তো এটা হলো মুতাল্লুল আইন বিলিয়া। মুতাল্লুল আইন বিলিয়া হলে পরে ওই অওকে হযফ করে দিলে ইসমে মাফউলের সিগা হয়ে যাবে। তাহলে মাবিউন ইসমে মাফউল, বিআ ফেলে মাযি মাজহুল থেকে করতে হয়েছে মুতাল্লুল আইন বিলিয়া। এবার থাকলো মুতাল্লুল আইন, মুতাল্লুল লাম বিল ওয়াও, আর একটা হলো মুতাল্লুল লাম বিল ইয়া। তো মুতাল্লুল লাম বিল ওয়াও যদি হয়, সেটাকে বলা হয়েছে যে তুদগামু ওয়াও বিল ওয়াও। যেমন আনতা মাদউন, এটা আইনের পরে আর একটা ওয়াও ছিল, একটা ওয়াওকে আর একটা ওয়াও এর মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে। এই যে লাম, মুতাল্লুল লাম বিল ওয়াও তুদগাম ওয়াউল ফিল ফি ওয়াউল মাফউলি, ফেলের ওয়াওকে মাফউলের ওয়াও এর মধ্যে ইদগাম করে দিতে হবে। তো মাদউন, এই ওয়াও এর উপর তাসদিদ দিয়ে একটা ওয়াওকে আর একটা ওয়াও এর মধ্যে ইদগাম করে দেওয়া হয়ে গেছে, তাহলে এটাও ইসমে মাফউলের সিগা হয়েছে। এই মাফউলের ওজনে, ওই স্ট্যান্ডার্ডে, যদিও ভিজিবল নয়, এটা মৌলিক দিক বিবেচনায় মাফউলের ওজনে মাদউন ইসমে মাফউলের সিগা হয়েছে। ওকে, আল মানজিলু মাবনিউন আলা হাইয়াতিল কুসুর, আল মানজিল মানে বাড়ি, মাবনিউন বানানো হয়েছে, আলা হাইয়াতিল কুসুর মানে প্রাসাদের স্ট্রাকচারে। তো মাবনিউন এটা বুনিয়া ফেল থেকে। ওকে, এই সবগুলো কিন্তু ফেলে মাজহুল, ফুহিমা, কিলা, বিআ, দুআইয়া, বুনিয়া, মুতাল্লুল লাম বিল ইয়া। তাহলে আমরা আল-ফি'লুল মাদি আস-সুলাসি আল-মাজহুল আস-সাহিহ, সেটা হুবহু মাফউলুনের স্ট্যান্ডার্ডের সাথে মাফউল মিলে যাবে। আর যদি ফেলটা মুতাল হয়, সেখানে মুতাল্লুল আইন বিল ওয়াও, মুতাল্লুল আইন বিল ইয়া, মুতাল্লুল লাম বিল ওয়াও, মুতাল্লুল লাম বিল ইয়া, চারটা জিনিসের মধ্যে যে একটু বাহ্যিক পরিবর্তন দেখা দিয়েছে, কারণ ওখানে কখনো হযফ করা হয়েছে, কখনো ইদগাম করা হয়েছে, কখনো পরিবর্তন করে তারপরে আবার ইদগাম করে দেওয়া হওয়ার কারণে ভিজিবলি ভাবে মাফউলের একেবারে ওই স্ট্যান্ডার্ডের সাথে মানে ভিজুয়াল ভাবে মিল না খেলেও মৌলিক দিক দিয়ে সেটা মাফউলের স্ট্যান্ডার্ডের সাথে মিল রয়েছে। এবার যাই ওয়াইসাহু মিনাল ফি'ল গায়রি সুলাসি, মানে গায়রি সুলাসি ফেল থেকে। এটাও এরকম যে আল ফি'ল, আল ফি'লুল মুদারি গায়রু সুলাসি, হ্যাঁ, আল মাজহুল, সেখানে মিনাস সহিহ মুতাল হলে পরা ওই নিয়ম থাকবে।
সেখানে এখানে একটা নিয়ম বলা হয়েছে, সেই নিয়মের মাঝেই বলে দেওয়া হয়েছে যে এর স্ট্যান্ডার্ড কেমন হবে। বলা হয়েছে ফেলে মুদারে মাজহুল থেকে বানাতে হবে ইসমে মাফউলের সিগা। আলামাতুল মুদারেকে ফেলে দিয়ে লাস্ট লেটারের পূর্বের লেটারে জবর দিলে পারা দ্যাট উইল বি ইসমুল মাফউল। যেমন দেখো মুতকানুন, হ্যাঁ, এটা ইউতকানু, এটা হচ্ছে ফেলে মুদারে মাজহুল। তো ইয়া আলামাতুল মুদারে এটাকে ফেলে দাও, এখানে নিয়ে আসো পেজ যুক্ত মিম, ইউথ, এটা মুত, আর কানুন, নুনের পূর্বে কফ রয়েছে, কফে জবর দিয়ে দিলে মুত কানুন। এই মুত কানু এটা হলো ইসমুল মাফউল। তো বলা হয়েছে ওয়াইসাবু মিনাল ফাল গায়রি সুলাসি আলা ওয়াজনে মুদারিহি। গায়রি সুলাসি এটা হচ্ছে ফেলে মুদারের ওজনের থেকেই বানাতে হবে, মানে ফেলে মুদারে থেকে বানাতে হবে, তবে সেই ফেলে মুদারে মাজহুল হতে হবে। মা ইবদালি হারফিল মুদারিআতি মিমান মাদমুমা। বলা হয়েছে ইবদাল মানে পরিবর্তন, হারফিল মুদারে, মুদারে হরফকে পরিবর্তনের সাথে কিভাবে পরিবর্তন করবে, মিম আন মাদমুমান, পেজ যুক্ত মিম দিয়ে, মানে আলামাতুল মুদারেকে পেজ যুক্ত মিম দিয়ে পরিবর্তন করবে। ওয়াফাতহি মা ক্বাবলা আখিরিহি, লাস্ট লেটারের পূর্বে ফাতা দিবে। যেমন আমি বলেছি মুতকানুন, এটা ছিল হলো ফেলে মুদারে মাজহুল ছিল ইউতকানু, ইউতকানু, ইয়া ইয়া আলামাতুল মুদারের পরিবর্তে পেজ যুক্ত মিম এনেছি। হ্যাঁ, আর লাস্ট লেটারের পূর্বে অফাতহি মা ক্বাবলা আখিরিহি, এই নুনের পূর্বের যে লেটার রয়েছে কফ, তার উপর ফাতা দিলে পরা ইসমে মাফউলের সিগা হয়ে গেছে। তো এটাই হচ্ছে সংজ্ঞার মধ্যেই ফেলে মুদারে মাজহুল থেকে কোন স্ট্যান্ডার্ডে ইসমে মাফউল হতে পারে সংজ্ঞার মধ্যেই বলে দেওয়া হয়েছে। ওকে, এবার যাই। আল কিতাবু মুতকানুন, তবে আলহি, আল মুতকান এটা ইসমুল মাফউল। এর ফেলে মাদি মাজহুল এবং ফেলে মুদারে মাজহুল এই যে আমি এখানে লিখে রেখেছি। উতকিনা এটা ফেলে মাদি মাজহুল, ইউতকানু এটা হচ্ছে ফেলে মুদারে মাজহুল। এই ইয়া ফেলে দিয়ে মিম যুক্ত পেজ দিয়েছি, আর কফের উপর জবর দিয়ে আমরা করেছি মুতকানুন। এটা রুবাই, এই ফেলটা রুবাই। রুবাই কিভাবে চিনবে, দেখো ফেলে মাদি, দেখো আলিফ তা কফ নুন, চারটা লেটার রয়েছে। ওকে, আল ওয়ালিদ মুতাউ আমরিহি, মুতাউ, আল ওয়ালিদ মানে পিতা, মুতাউ আমরিহি তার নির্দেশ পালন যোগ্য, মানে পালন করতে হবে। মুতাউ, এই মুতা এটা হচ্ছে ইসমুল মাফউল। উতিয়া এটা ফেলে মাদি মাজহুল, ইউতাউ এটা ফেলে মুদারে মাজহুল। ইয়াকে পেট যুক্ত মিম দিয়ে পরিবর্তন করলেই এটা হয়ে যাচ্ছে মুতাউ। তবে এখানে মা ক্বাবলা আখিরিহি, এখানে যেহেতু হরফেল্লাত রয়েছে, যেরকম ফিগার রয়েছে এরকমই বুঝো। আল মুআদ্দাবু ইউহিব্বুহুন নাস, মুআদ্দাব যে ব্যক্তির আদব রয়েছে তাকে মানুষ পছন্দ করে। আল মুআদ্দাবু এটা ইসমুল মাফউল। উদ্দিবা এটা হলো ফেলে মাদি মাজহুল। ইউআদ্দাবু এটা হলো ফেলে মুদারে মাজহুল। এই ইউআদ্দাবু ইয়া ফেলে দিয়ে মিম যুক্ত পেশ এবং বার আগে দালকে জবর দিয়ে মুআদ্দাবুন ইসমুল মাফউল করা হয়েছে রুবাই। ওকে, আল মাসালিহু মুশতারাকাতুন বাইনাদ দুআত, মুশতারাকাতুন এইটা হলো ইসমুল মাফউল। ওকে, উশতুরিকা ফেলে মাদি মাজহুল, ইশতারাকু ফেলে মুদারে মাজহুল, ইশতারাকু ফেল থেকে ফেলে মুদারে মাজহুল থেকে মুশতারাকুন বানানো হয়েছে ইসমে মাফউল। আল মুমিনু মুস্তাজাবুদ দুআ, মুস্তাজাব এটা ইসমুল মাফউল। উস্তুজিবা ফেলে মাদি মাজহুল, ইস্তাজাবু এটা ফেলে মুদারে মাজহুল। এখান থেকে মুস্তাজাবু ইসমুল মাফউল করা হয়েছে, ইয়ার পরিবর্তে মিম, পেজ যুক্ত মিম, সুদাসি, এটা হচ্ছে সুদাসি। এখন বলা হয়েছে এই যে ইসমে মাফউল, এগুলা আমরা যা শিখলাম, এগুলো ইউজাক্কার ওয়া ইউআন্নাস, এর মুজাক্কার রয়েছে, মুআন্নাস রয়েছে, ওয়া ইউফরাদু ওয়া ইউসান্না ওয়া ইউজমাউ, মানে মুফরাদ, মুসান্না, জামা, মানে সিঙ্গুলার, টু পারসন, মোর দ্যান টু পারসন, এগুলা হয়
ওয়ায়ুরাবু হাসবা মাওকিআহি ফিল জুমলা, আর ইসমে মাফউল সে জুমলায় যে পজিশনে রয়েছে সেই পজিশন অনুযায়ী সে এরাব গ্রহণ করে। তাহলে আমরা ইসমুল মাফউলের কমপ্লিটলি আমরা বুঝতে পারলাম। তবে ইসমুল মাফউল এটা ইসমে ফাইলের আলোচনাটা চতুর্থ ভিডিও লেকচারটা দেখে আসতে পারা। পঞ্চম ভিডিও লেকচার ইসমুল মাফউল এটা বুঝতে তোমাদের জন্য সহজ হবে, কারণ এই ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলের মধ্যে একটা রিলেটিভিটি রয়েছে। সো ইলা হেনা ইনতাহাইনা বিশরহি দরসিনা লিহাদাল ইয়াউম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।